সুপ্রিয় দর্শক, আজকের উদ্দেশ্য শুধুমাত্র আঙ্গুলের পর্ব বিচার। দেখুন, আমি একটি হাতের 5টি আঙ্গুল এঁকে রেখেছি। পাশাপাশি আমরা প্রত্যেকে অবগত যে এটিকে কর বলে থাকি, অর্থাৎ আঙুলটি যে ভাঁজ হয়ে যে জায়গাটা, এটিকে আমরা কর বলে থাকি। এবং এই মাঝে যে প্রত্যেকটি আঙ্গুলে 3টি করে যে পর্বত রয়েছে, 1টি 2টি 3টি, এগুলোকে আমরা পর্ব বলে থাকি। এটি আমরা সকলেই অবগত। তো আজকে দেখুন, প্রত্যেকটি আঙ্গুলের এক একটি পর্বতে এক একটি সংখ্যা দিয়েছি। দেখুন, বৃদ্ধাঙ্গুলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14 অবধি সংখ্যা দিয়েছি, যেহেতু 14টা কর রয়েছে। তো এই প্রত্যেকটি সংখ্যা দ্বারা যে যে পর্বত রয়েছে যে আঙ্গুলে, সেখানে এক একটি বিচার হয়ে থাকে। সেই বিষয়টি আজকে বলার চেষ্টা করছি। সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন। প্রথম যে বৃদ্ধাঙ্গুলেতে 1 সংখ্যাটি বসিয়েছি, এই জায়গাটি থেকে ব্যক্তির ইচ্ছা শক্তির বিচার হয়ে থাকে। তার ইচ্ছা শক্তি কতটুকু প্রবল, কতটুকু দৃঢ়, সেটি বিচার হয়ে থাকে। দ্বিতীয় স্থানটি থেকে তার বিচার শক্তি বিচার হয়ে থাকে, অর্থাৎ সেই ব্যক্তির কতটুকু বিচার ক্ষমতা বা তার বিচারের শক্তি কতটুকু, এটি বিচার হয়ে থাকে। এবং 3 নম্বর স্থান থেকে, এই পর্বত থেকে, বৃহস্পতির আঙ্গুলের গোড়ার পর্বত থেকে ব্যক্তির মান অপমান এবং পুরস্কার প্রাপ্তি, এগুলোর বিচার হয়ে থাকে। তো 4 নম্বর পর্বত থেকে বিচার হয়ে থাকে পদমর্যাদা, শরীর স্বাস্থ্য এবং ব্যাধি, রোগ ব্যাধি যেটি। এবং 5 নম্বর জায়গাটি থেকে তার বিচার হয়ে থাকে মানসিক বল কতটুকু, তার তেজ কতটুকু, এটি। তো এখন এই যে কারো কথাগুলো বললাম, আসলে কিভাবে বিচার করব যে এটি সবার বেলায় প্রযোজ্য? মূল যে বিষয়টি সেটি হচ্ছে, এটি সবার বেলায় প্রযোজ্য নয়। এখানেও পর্বতের শুভাশুভ বিচারের বিচক্ষণতা থাকতে হবে। কেননা সবার আঙ্গুলের প্রতিটি পর্বত একই রকমের নয়। প্রত্যেকটি পর্বতে কারো মসৃণতা রয়েছে, কারো কাটাছেঁড়া, জাল দাগ, বিন্দু, ক্রস চিহ্ন রয়েছে। তো যাদের এই অশুভ চিহ্নগুলো রয়েছে, যেমন ধরুন এখানে জাল চিহ্ন রয়েছে, থাকতেই পারে, অস্বাভাবিক কিছুই নয়। তাহলে ওই ব্যক্তির এই স্থানটি থেকে কি বিচার হয়ে থাকে? মান অপমান পুরস্কার। তো অবশ্যই উনি এখানে ওখানে পদে পদে বিভিন্নভাবে অপমানিত হওয়ার আশঙ্কা থাকতে পারে। অর্থাৎ মান সম্মানহানি হতে পারে, এটি হবেই। অথবা এখানে একটা তিল থাকলো, অথবা একটা স্পর্শ ক্রস চিহ্ন থাকলো। তো বিষয়গুলি হচ্ছে এরকম। যদিও শর্ট ভিডিওতে এতগুলি বলা সম্ভব হচ্ছে না। যদি আপনাদের আরও জানার ইচ্ছা থাকে, তবে পরবর্তী ভিডিওতে আবার বলবো। তো সকলেই ভালো থাকুন। অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য রেখে যান।